ভাগ্যের কি আসে যায়, সবাই তো ঝর্ণায় যেতে চায়, কেউ যায় কেউ মারা যায়, তাতে আমাদের কি আসে যায়। কেউ হ্যালো বন্ধুরা, আজকে আবার একদম ভিন্ন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আজকে আমি যাচ্ছি বাঁশবাড়িয়া রেঞ্জের খুব সুন্দর একটা ঝর্ণা, সেটা হলো বিলাসী ঝর্ণা। তো বিলাসী ঝর্ণা যাওয়ার আগে আমি একটু সহস্রধারা 2 ঝর্ণাটা আবার একটু ঘুরে দেখবো, কারণ আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই সেই ঝর্ণায় যাওয়ারও লোকটা সামলাতে পারি নাই। তো আমরা চলে যাচ্ছি এখন এখান থেকে আবারও ঠিক একই রকম বরাবরই কোনো একটা লোকাল গাড়িতে করে চলে যাব সহস্রধারা 2 ছোট দ্বারকার হাট। সেখানে সহস্রধারা 2টা কিছুক্ষণ দেখবো, দেখে দেন আবার ব্যাক আসবো বাঁশবাড়িয়া এসে দেন আমরা চলে যাব বিলাসী ঝর্ণায়। তো সেই পুরো বিলাসী ঝর্ণাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি এক্সাইটেড হবে এবং আপনারা খুব বেশি এনজয় করবেন। তো আমি এখনই চলে যাচ্ছি সেখান থেকে রওনা দিব ছোট দ্বারকার হাটের উদ্দেশ্যে। চলেন ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, এই যে একটা লোকাল গাড়িতে চেপে ঠিক 60 টাকা ভাড়া ধরে আমরা এখান থেকে রওনা দিলাম ছোট দ্বারকার হাটের উদ্দেশ্যে, এবং ছোট দ্বারকার হাট থেকে চলে যাব ঠিক সহস্রধারা 2, কারণ আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং আশা করি সেখানে সেই রকম পানি পাবো। তো চলেন আমাদের সাথে একদম ঝর্ণার শেষ পর্যন্ত থাকেন আর ভিডিওটি এনজয় করেন। তো দেখেন দর্শক, এই যে চলে আসছে সহস্রধারা 2, সেখানে যে পানি নামার জন্য যে একটা বাঁধ দেওয়া আছে, সেই বাঁধের এখানে দেখেন কি পরিমাণ পানি এবং পানির স্রোত আজকে কেমন, পানির কালারটা দেখেন কি পরিমাণ পানি এবং কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আমরা এখনো ঝর্ণায় পৌঁছাই নাই, আশা করি ঝর্ণাতেও সেই রকম বৃষ্টি হবে এবং সেই রকম পানি পাবো, খুব বেশি এনজয় করব। তা আমরা ওয়েট করছি একটা বোট আসার জন্য। বোটটা আসলে আমরা সেই ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিব। দর্শক দেখেন, আজকে লেকের পানিটা একদম ঘোলাটে হয়ে আছে, কারণ এত পরিমাণ বৃষ্টির কারণে যে পানি নামছে, সেই পানির কারণে পুরো লেকটা একেবারে ঘোলাটে। আমার আগের ভিডিওতে আপনারা দেখছেন এই লেকের পানিটা কতটা স্বচ্ছ, কতটা নীল ছিল। অলরেডি একটা বোট চলে আসছে, আমরা সেই বোট ধরেই সহস্রধারা 2 ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং আমরা সেখানে পৌঁছাবো। আশা করি সেখানে সেই রকম পানি পাবো এবং সেই ঝর্ণাটা আপনাদেরকে দেখাবো। দেন সেখান থেকে আমরা ঝর্ণাটা এনজয় করে আমরা চলে যাব বাঁশবাড়িয়া বিলাসী ঝর্ণার উদ্দেশ্যে। তো চলেন ঝর্ণাটা একটু উপভোগ করে আসি। তো দর্শক, এই যে আজকে আমরা আছি এখন সহস্রধারা 2। তো এখানে ঢাকা থেকে আমাদের কয়েকজন ভাই আসছেন। তো ভাইয়া, আপনারা তো ঢাকা থেকে আসছেন, কক্সবাজার যাচ্ছেন, তো আপনাদের আজকে ঝর্ণা দেখে কেমন লাগছে? অনেক ভালো। এখানে আসার তো কোনো প্ল্যান ছিল না। জি, আমাদের যাওয়ার ইচ্ছা ছিল কক্সবাজার। জি, হঠাৎ করে কিভাবে মানে ট্রেন মিস করার কারণে আমরা এখানে চলে আসছি। আচ্ছা, আর মানে এতটা ভিউ পাবো এটা মানে কল্পনা করতে পারি। ঝর্ণাটা আপনাদের খুবই ভালো লাগছে?
তো ভাই আপনাদের কেমন লাগছে সবার? আলহামদুলিল্লাহ, এক কথা এনজয় লাইফ, জীবন উপভোগ করো। আচ্ছা, মানে ঝর্ণাটা ঘোরা উচিত না, এই ধরনের প্রাকৃতিক জায়গাগুলা এটা আল্লাহ আল্লাহর সৃষ্টি, এত সুন্দর হতে পারে এটা কল্পনা করা যায় না। বলছে কুল সিরু ফিল আরদ, আর আল্লাহর হলো সৃষ্টিগুলা দেখে আল্লাহকে স্মরণ করা উচিত যে আল্লাহর সৃষ্টিগুলো কত সুন্দর। মেঘমালা পাহাড়ে তো এই যে ভাইয়ারা হলো যে দর্শক দেখেন, আমার ভাইয়ারা হলো ঢাকা থেকে আসছে, নারায়ণগঞ্জ থেকে, ওনারা কক্সবাজার যাবে। বাট এই যে সহস্রধারা টু ঝর্ণাটা দেখে গেছে, ওনারা কিছু সময় পাইছে কক্সবাজার যাওয়ার আগে। তো এরকম আপনারা হলো যে ভাইদের মতো আসবেন, ঘুরবেন এবং হলো যে আল্লাহর সৃষ্টিগুলো দেখবেন আর হলো আল্লাহকে স্মরণ করবেন। তো থ্যাংক ইউ ভাইয়া। প্রেমিকের কি আসে যায়, সবাই তো ঝর্ণায় যেতে চায়। তো দর্শক, আমাদের টিম খুব বেশি খুশি মন নিয়ে আমরা সহস্রধারা 2 ঝর্ণা থেকে আমরা ফেরত যাচ্ছি। আমরা চলে যাব বাঁশবাড়িয়া গিয়ে আমরা সেখান থেকে চলে যাব আজকের আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা, সেই বিলাসী ঝর্ণা। তো দেখেন আমরা অলরেডি চলে আসছি বাঁশবাড়িয়া যে পয়েন্ট, এটার হলো যে রাস্তার পূর্ব পাশে, রাস্তার পশ্চিম পাশে দেখেন এখানে হলো বাঁশবাড়িয়া বিচ। আপনি রাস্তার ওই পাশে গেলে হলো বাঁশবাড়িয়া বিচে যেতে পারবেন। আর আমরা আছি হলো রাস্তার পূর্ব পাশে, এই পূর্ব পাশ দিয়ে আমরা চলে যাব বিলাসী ঝর্ণার উদ্দেশ্যে। তো দেখেন এখানে একটু আসলেই হলো বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসা, সেই দাখিল মাদ্রাসার রুট ধরেই আমরা চলে যাচ্ছি বিলাসী ঝর্ণার উদ্দেশ্যে। একটু সামনে গেলেই সেই মাদ্রাসাটি পড়বে। তো আপনারা ঠিক এই রাস্তাটা ধরেই আপনারা বিলাসী ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, আপনারা ঝর্ণা থেকে এসেও ঠিক এখানে হাতের ডান পাশে একটা বড় পুকুর রয়েছে, সেখানে এসে আপনারা ফ্রেশ হতে পারবেন। তো চলেন আপনাদেরকে একটু দেখাই আর সবকিছু। তো দর্শক, আমরা এই যে বাঁশবাড়িয়া বাজার থেকে বিলাসী ঝর্ণার উদ্দেশ্যে হাঁটা শুরু করছি। আমরা রেল লাইন পার হয়ে বিলাসী ঝর্ণার উদ্দেশ্যে যাব। তো আমাদের সাথে একদম ভিডিও শেষ পর্যন্ত থাকেন আর ঝর্ণাটা এনজয় করেন। তো দর্শক, এই যে কিছুটা হাঁটি আসার পর রেল লাইনটা পার হওয়ার পরে দেখেন এদিকে সোজা একটা রাস্তা আছে, এদিকে আপনারা যাবেন না, আপনারা ঠিক এই যে হাতের বাম পাশে যে রাস্তাটা, এই রাস্তা ধরে সামনের দিকে আগাবেন। দর্শক, আমরা কিছুটা হাঁটি আসলাম, আসার পরেই দেখেন ঝিরির দেখা পাইছি, বাট ঝিরিতে নামার প্রয়োজন হয় নাই। এখানে হলো পাশেই রাস্তা আছে দেখেন। আর তো পানির স্রোত দেখেন কি পরিমাণ পানির স্রোত, প্রচুর পানি থাকবে ঝর্ণায়। চলেন দেখেন ভিডিওটা।
দর্শক দেখেন পানি কি পরিমাণ পানি আজকে ট্রেলে, কারণ প্রচুর বৃষ্টি, যেটা আমরা সহস্রধারা 2-তে পাইছি। তো বিলাসী ঝর্ণাটা সেই রকম পানি হবে। পানির এত স্রোত দর্শক, আগাইতে পারতেছি না। তো আপনারা জিরি ধরেই আগাবেন আর পানির ইয়াটা একটু খেয়াল রাখবেন, কারণ এখানে পানি দেখেন এই যে গাছগুলার উপর পর্যন্ত পানি হয়েছে বোঝা যাচ্ছে। তো সেই জন্য আপনারা অবশ্যই ঝিরির পানির দিকে একটু খেয়াল রাখবেন যে কতটুকু পানি আছে। আর আমরা যেহেতু এর আগে আমাদের টিম যেহেতু ঝিরি ধরেই আসছে, আমরা ঝিরি ধরেই আগাচ্ছি। দেখেন এই যে এখানে দেখেন পানির কি পরিমাণ স্রোত। তো দর্শক একটু আগে আসলে দেখেন এই যে এখানে এক মেইন ঝিরিটা সোজা চলে গেছে। তো সোজা ঝিরিটাতে আপনারা যাবেন না, আপনারা যাবেন হলো হাতের বাম পাশে। কোন দিক দিয়ে যাবে? হ্যাঁ, এই যে হাতের বাম পাশে যাবেন। এটা একটু ছোট, বাট মনে হবে যে এটাই ঝর্ণা, এটা ঝর্ণা না। তো এই যে এটা দিয়ে যাবেন, এখানে বাম পাশে গেলেই হলো যে যে ঝর্ণা সেটা। তো আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। যেন আমরা ভুল পথে একটু সামনে চলে গেছি। তো এই যে হাতের বামে ঢুকবেন, এই যে আমরা হাতের বামে ঢুকতেছি, এদিকে যাবেন না। এই যে ঝিরিটা ধরে আগাবেন। দেখেন এখানে পানির কি স্রোত। আজকে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে এদিকে সীতাকুণ্ড এরিয়াতে প্রচুর বৃষ্টি, এই জন্য দেখেন এই যে এখানে অলরেডি একটা ছোট ঝর্ণার মতো দেখা যাচ্ছে, বাট আমরা যাবো এদিকে। এই ট্রেলটা ধরে আমরা সামনে আগাবো। এই যে এদিকে রাস্তা আছে, রাস্তা ধরে সামনে উঠে যাবেন। এই যে সামনে ঝিরি, এখান দিয়ে উঠে সোজা এভাবে এসে দেন এদিক দিয়ে যাবেন, নাইলে পথ হারায় ফেলবেন। আপনার ঝর্ণার যাইতে পারবেন না, মিস করে ফেলবেন। তো গাইড পেলে তো ভালো, গাইড না পেলে আমার ভিডিওটি একদম না টেনে পুরোপুরি ফলো করেন। এদিকেও যাবেন না, ঠিক এই যে হাতের ডান পাশে। ভিডিওটা পুরোপুরি দেখলে আশা করি আপনার গাইডের দরকার হবে না। এখানে আসলে দেখেন এই যে জায়গাটা খুবই পিচ্ছিল। দর্শক এই ট্রেলটা কিন্তু একদম জিগজ্যাগ। দেখেন এইদিকে একটা পথ গেছে, মনে হবে এদিকে চলে যায়, কিন্তু এই যে এদিক দিয়ে ঝিরি, একটু এদিক দিয়ে দেখেন একদম খাড়া, নামার কোনো রাস্তা নাই। তাহলে সেক্ষেত্রে অবশ্যই হাতের ডান পাশে এটা দিয়ে আসবেন, এটা দিয়ে নামবেন। এদিক দিয়ে পানি কম আছে। এটা কি ইউটিউবে যাবে? ইউটিউবে যাবে, হ্যাঁ। চ্যানেলের নাম কি? লেটস গো উইথ সোহাগ।
এই যে দেখেন ফ্রেশ করলা দেখছেন, ওয়াও ওয়াও একদম ফ্রেশ। ওয়াও, পাহাড়ি আলু দেখেন, দেখছেন এই যে পাহাড়ি আলু। তো দর্শক এই যে ধীরে ধীরে আগাচ্ছি, জানি না কতটুকু আছে। দর্শক পথ হারাচ্ছি, আবার পথে হাঁটতেছি, তো কাছাকাছি আছি। এক ভাই বললো যে 5 থেকে 6 মিনিট লাগবে, তো দেখি কত মিনিট লাগে, আর মনে হয় কাছাকাছি চলে আসছে। দর্শক ঝর্ণার একদম কাছাকাছি চলে আসছি, অনেক কষ্ট হয়েছে, আর সামনে ক্যাম্পিং করতেছে সেরকম ক্যাম্পও দেখা যাচ্ছে। তো চলেন, বৃষ্টিও আসছে, আমরা ঝর্ণায় এসে পৌঁছাইছি, বৃষ্টিও আসছে। তো এই যে দেখেন এখানে ক্যাম্প করা আছে, টেন্ট করে এখানে টুরিস্টরা আছে। চলেন আপনাদেরকে ঝর্ণাটা দেখাই। দর্শক চলে আসছি, এই যে চলে আসছি বিলাসী ঝর্ণা।
তো দর্শক, এই যে আমরা চলে বিলাসী ঝর্ণায় অনেকক্ষণ ঘুরলাম, অনেক এনজয় করলাম এবং অনেকখানি টাইম স্পেন্ড করলাম। তো আমরা এখান থেকে এখন চলে যাব বাঁশবাড়িয়া, সেখানে আমরা দেখি বাবির হোটেলে খাওয়া দাওয়া করবো। তো আমরা কিছুক্ষণ পরেই হলো বিলাসী ঝর্ণা থেকে বিদায় নিচ্ছি। আমাদের সাথে একদম ভিডিও শেষ পর্যন্ত থাকেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দর্শক, বিলাসী ঝর্ণা উপভোগ করে অনেকক্ষণ ধরে তার সৌন্দর্যে মাতোয়ারা হয়ে সেখানে অনেকক্ষণ ধরে আমরা সাঁতার কাটলাম, অনেক মজা করলাম এবং অনেকক্ষণ ধরে সেই ঝর্ণার অপরূপ যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করে এই বিলাসী ঝর্ণার উপরে আরো একটি খুম রয়েছে, আরো একটি ছোট ঝর্ণা রয়েছে যেটি দেখতে ঠিক অমিয়া খুমের মতো। সেই খুমটি দেখার জন্য আমরা এখানে চলে আসলাম, সেই জলপ্রপাতটি দেখার জন্য। দেখেন, খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় একটি ঝর্ণা, যেটি আমাকে খুব বেশি মুগ্ধ করেছে। আমাদের টিমের যে ফ্রেন্ডরা রয়েছেন তারা সেই ঝর্ণাটি অনেকক্ষণ ধরে উপভোগ করেছেন। তবে এই জায়গায় আসার রাস্তাটা খুবই রিস্কি, আপনারা চেষ্টা করবেন সাবধানে এই ঝর্ণাতে আসার জন্য। যদি সম্ভব না হয় তাহলে আসার দরকার নেই। তো আমরা সেখান থেকে চলে যাই। আমাদের যেহেতু খুব বেশি ক্ষুধা লেগেছে, প্রায় 5টা বেজে গেছে, আমরা চলে আসি সেই বাবির হোটেলে আমার দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। সেখানে আমরা চুই জাল দিয়ে মাংস, গরুর মাংস, তারপরে হলো খাসির মাংস, হাঁসের মাংস, আমরা 3 ধরনের মাংস দিয়ে আমরা যার যার পছন্দ মতো আমরা সেখানে খাবার খাই। এবং সেখানে কিছু স্পেশাল ছানা ছিল, ছানার মিষ্টি ছিল, রসগোল্লা ছিল, আরো অনেক ধরনের স্পেশাল আইটেম ছিল। দেখেন, খাওয়া দাওয়া শেষ করে আমরা সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিই এবং শহরের উদ্দেশ্যে রওনা দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।